সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখুন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব চালের আটা দিয়ে। আমি 2-3 রকমের রেসিপি শেয়ার করেছি। এর জন্য প্রথমে আমি একটা ডিশের মধ্যে জল এখানে ফুটতে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি আতপ চাল এবং ভাতের চালটাকে ভিজিয়ে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি, সেই আটাটা আছে। এখানে 2 রকমের আটা দিয়ে আমি তৈরি করে নেব। প্রথমে আমি আতপ চালের আটা দিয়েছি, তারপর আমি উষ্ণ চালে মানে ভাতের চালের আটা দিয়ে এটা তৈরি করে নেব। এখন এটা ভালোভাবে মেখে নিয়েছি, দেখে বুঝতে পারছেন এরকমভাবে পারফেক্ট মাখা হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন, যাতে আটা কাঁচা ভাবটা না থাকে। আবার বেশি নরম হয়ে গেলে সেটাও কিন্তু আবার শুকনো আটা দিয়ে মাখতে হয়, সেটাতে কিন্তু তখন যে কোনো খাবার তৈরি করবেন সেটাতে কিন্তু ভালো হয় না। এটা একটু শক্ত শক্ত কড়া ভাব হয়ে যায়। এরকমভাবে আটাটা যদি মাখা হয় তাহলে পারফেক্ট একেবারে তৈরি হয়ে যাবে। এর জন্য প্রথমে আমি একটা নরম ডো তৈরি করে নিয়ে এখন এটা সাইডে রেখে দেবো। এদিকে ছোট্ট একটা লেচি নিয়ে এরকমভাবে হাতের মধ্যে আমি সরু সরু করে তৈরি করে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন, এর থেকেও ছোটো তৈরি করা যায়, আপনারা নিজেদের পছন্দ মতো চাইলে তৈরি করে নিতে পারেন। এখন আমি একটা রুটি করা পিঁড়ি নিয়েছি, তাতে কিন্তু এরকমভাবে ছোটো ছোটো করে নিয়ে এরকমভাবে তৈরি করে নিতে পারেন। এটা খুব সহজ। এরকমভাবে তৈরি করলে বাড়ির যদি কয়েকজন সদস্য থাকে, এরকমভাবে 2-3 জন মিলে তৈরি করলে খুব সহজে এটা তাড়াতাড়ি তৈরি করে নিতে পারেন। একা তৈরি করতে গেলে একটু সময় লাগে, তবে আমার মনে হয় পিঁড়ির মধ্যে করলে এটা খুব সহজে তৈরি করে নিতে পারেন। যত স্পিডে তৈরি করতে পারেন তত নিজেদেরই ভালো। এখন আমি এরকমভাবে তৈরি করে নিয়েছি, দেখে বুঝতে পারছেন এক থালা পুরোপুরি ভর্তি হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এরকমভাবে সবগুলো আমি তৈরি করে নিলাম। আর যে আটাগুলো এর মধ্যে ছিল সেগুলো আমি ঝেড়ে নিয়েছি। চাইলে আপনারা এটা দিতে পারেন, এটা দিলে কিন্তু দুধের মধ্যে অনেকটাই ঘন হয়ে যায়। এখন এগুলো সবগুলো তৈরি করে নিয়ে রুটির সবগুলো চুষি পিঠা এরকমভাবে তৈরি করে নিলাম। এরপরে আমি নিয়ে নিচ্ছি এখানে দুধ। এটা আমলের প্যাকেট যে দুধ আছে, চাইলে আপনার বাড়িতে গুঁড়োর দুধ কিংবা মহিষের দুধ দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। আমি এই প্যাকেটে এখন হাতের কাছে দুধ নেই, তাই আমি প্যাকেটে দুধ দিয়ে এটা তৈরি করে নেব। এখন কাঁচি দিয়ে কেটে এটা আমি ছাঁকনির সাহায্যে এটা ভালোভাবে ছেঁকে নেবো, যেহেতু এটা আমার একদম ফ্রোজেন থাকে, অনেক সময় এটা ছেঁকে নেওয়াটাই বেটার। ছেঁকে নেওয়া হয়ে গেছে। ওভেনে বসে এটা এলাচ, দারচিনি এগুলো দিয়ে এটাকে ফুটিয়ে নেব, চাইলে তেজপাতাও দিতে পারেন। দিয়ে এটা ফুটিয়ে নিয়ে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আছে। দুধটা খুব ঘন, তাই আমি এখন জল দিয়ে দেবো। আরও মোটামুটি 1 কাপ মতো আমি জল দিয়েছি। এখন এর মধ্যে আমি দুধটা ফুটে গেছে ভালোভাবে, এটা ফুল ফ্লেম ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন দুধটা অনেক ঘন আছে। এখন চুষি পিঠাগুলোর মধ্যে দিয়ে দেবো। এটা সাবধানে দিতে হবে, নাড়তে হবে, এটা দিতে দিতে তলানিতে লেগে যায়। এখন দেখে বুঝতে পারছেন কিন্তু পিঠাগুলো সবগুলো নিচের দিকে ডুবে গেছে। যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ওরা নিজে থেকে এটা ভেসে ওঠে। যখন ভেসে উঠবে তখন বুঝে নেবেন এটা পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এখন এইদিকে নিয়েছি আমি 1.5 কাপ মতো চিনি, আর এখানে একটা গুড়ের টুকরো। এই গুড়টাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। এখন দেখে বুঝতে পারছেন মোটামুটি 4 থেকে 5 মিনিট হয়ে গেছে। পিঠাগুলো কিন্তু ভাজতে ভেসে গেছে। এটা খুব সহজে, যেহেতু সেদ্ধ করা আটা আছে, খুব সহজে এটা সেদ্ধ হয়ে যায়। এখন ভেসে গেছে। এখন চিনিগুলো দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে নেব, আর গুড়টা দিয়ে অনবরত এটা নাড়তে থাকতে হবে। নিচের দিকে এটা আলতো হাতে নাড়তে হবে, নিচের দিকে যাতে না লাগে সেই খেয়ালটা রাখতে হবে। এটা আলতো হাতে নেড়ে চেড়ে এরকমভাবে দেখে বুঝতে পারছেন গুড়টা কিন্তু ভালোভাবে গলে গেছে, চিনিও গলে গেছে, আর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মিডিয়াম ফ্লেম করে রেখে দিয়েছি। দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরও এটা ঘন হয়ে যায়, তাই আমি ওভেন বন্ধ করে দেবো। এখন একটা সার্ভিং বাটিতে উঠিয়ে নিয়েছি। এটা একটু ঠান্ডা করে নিই, খেতে বেশ ভালো লাগে ঠান্ডার দিনে। এরকম একটু গরম গরম খেলেও কোনো অসুবিধা নেই, ঠান্ডা হলে আরও বেশি এটা টেস্টফুল হয়। চালের রুটি সঙ্গে থাকলে আরও বেশ জমে যায়। এরকমভাবে আপনারা তৈরি করে নিন, চুষি পিঠা বা দুধ পিঠা যেটাই বলুন না কেন। এরকমভাবে আমি তৈরি করে নিয়েছি খুব সহজে। এরপরে চলে আসছি আমি আরেকটা রেসিপি। এটা একটা দুধ পিঠা বা নারকেল দিয়ে পুলি পিঠা রেসিপি। এরকমভাবে একই প্রসেসে আমি আবার ডিশের মধ্যে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি। একই রকমভাবে জলটা ভালোভাবে ফুটে গেছে। এখন আমি আটাটা সেদ্ধ করে নেব। এর মধ্যে এরকমভাবে যখন টকবকভাবে ফুটবে তখনই কিন্তু আটাটা দিয়ে এরকমভাবে নেড়ে দিতে হবে। এখন আমি পুরোপুরি কিন্তু আতপ চালের আটা দিয়ে এটা তৈরি করে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন আটাটা কিন্তু একেবারে পারফেক্ট শুকনো আছে। এরকমভাবে কেনার চালের আটা দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। আমি এরকমভাবে তৈরি করে নিয়েছি। আর ডোটা এদিকে একটু আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, অন্যদিকে
ওভেনে একটা পাত্রে আমি দুধ বসিয়ে দিয়েছি। এখানে মোটামুটি আমি 2 লিটার মতো দুধ দিয়েছি। এটা যেহেতু একটু বড় বড় পিঠা হবে তাই আমি 2 লিটার দুধ নিয়েছি। দুধের মধ্যে এলাচ, দারচিনি এগুলো সবগুলোই দিয়ে আমি এটা ফুটতে দেবো। অন্যদিকে ওভেনে একটা পাত্র বসিয়ে এখানে দিয়ে দিয়েছি নারকেল কুড়ানো আর গুড়। এটা দিয়ে আমি একটা মেল্ট করে নেব। গুড়টা মেল্ট হয়ে গেলে নারকেলটা সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। এরকমভাবে নেড়ে চেড়ে ফুল ফ্লেমে 5 থেকে 7 মিনিট মতো আমি নাড়াচাড়া করতে থাকবো। মোটামুটি 10 মিনিট লেগেই যায়। কারণ এইদিকে আটাটা যে আমি ঢেকে রেখে দিয়েছিলাম, এটা কিন্তু এরকমভাবে যদি ঢেকে রাখা হয় তাহলে কিন্তু আটা মাখতে অনেকটা সফট হয় আর অনেক নরম হয়। এরকমভাবে মেখে যদি আটাটা মাখেন, এটা সেদ্ধ হয় ভালো। এখন আমি এরকমভাবে একটা থালার মধ্যে ঠান্ডা করে নিয়ে এটা ভালোভাবে মেখে নিচ্ছি। এটা মধ্যে মধ্যে একটু মাখতে হবে। এইদিকে নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন একেবারে শুকনো হয়ে গেছে। ভালোভাবে জলটা টেনে গেছে, নারকেলের যে জলটা থাকে সেটাও কিন্তু টেনে গেছে। এইদিকে ঠান্ডা করে নিয়ে এখন একটা বাটির মধ্যে আমি নারকেলের পুরটা নিয়ে নিচ্ছি আর এখানে একটা বাটার নিয়েছি। বাটারটাকে এর মধ্যে আমি মেখে নেব। এটা গরম নারকেলটা আছে, গরম নারকেলটা থাকলে বাটারটা দিলে কিন্তু খুব সহজেই গলে যায়। একেবারে গরম গরম অবস্থায় না, বাটারটা যাতে গলে না যায় সেটা আবার খেয়াল রাখতে হবে। এতে যাতে মাখা যায় এরকম অবস্থায় এটা মেখে নিতে হবে। দেখে বুঝতে পারছেন আমি কীরকম অবস্থায় মাখছি এটা। এটা দিলে বাটারটা যদি গলে যায় তখন কিন্তু পুরের মধ্যে এটা দেওয়া, পিঠার মধ্যে দেওয়ার অসুবিধা হয়। এটা শক্ত থাকলে এটা দিতে সুবিধা হয়। এখন এরকমভাবে ভালোভাবে বাটারটা একটু মেখে নেব চটকে চটকে, যাতে সবগুলো নারকেলের সাথে মিশে যায়। এখন হাতটা যে আমি মেখে রাখলাম, সে হাতটা দিয়ে যদি আটাটা মেখে নেওয়া যায় তাহলে কিন্তু আটাটা একেবারে সফট হয়, যেহেতু বাটারের অনেকটা স্মুদি হয়। এরকমভাবে আমি ছোটো ছোটো ডো করে নিয়ে, দেখে বুঝতে পারছেন ছোটো ছোটো গুলির মতো করে নিয়ে এরকমভাবে আমি এটাকে বানিয়ে নিয়েছি। দেখে বুঝতে পারছেন এখন এরকমভাবে আটাটার মধ্যে আমি মেখে নিচ্ছি। এটা খুব নরম হবে, একটু কালারফুল হলে কোনো অসুবিধা নেই। এখন এরকমভাবে আমি ছোটো ছোটো বাটির মতো করে তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে সবগুলো নারকেলের পুর এরকমভাবে দিয়ে দিয়েছি। এটা কিন্তু খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। যদি আপনার চুষি পিঠা করতে সময় মনে হয় তাহলে এরকমভাবে এই পিঠাটা তৈরি করে খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এখন সবগুলো পুর এরকমভাবে তৈরি করে দিয়েছি। এখন মুড়ি দিয়েছি, দুটো মুখ এরকমভাবে জয়েন করে দিয়েছি। আমি পুরোপুরি ভিডিওটা কিন্তু দেখাইনি, স্কিপ করে দিয়েছি। এখন এইদিকে নিয়েছি আমি গরম জলের মধ্যে গুঁড়ো পাউডার দুধ নিয়েছি। দুধটাকে গরম করে নিচ্ছি। এখানে গুঁড়ো পাউডার দুধ দিয়ে তৈরি করলে খাবার কিন্তু টেস্টফুল হয়। এটা যেহেতু গরুর দুধ আছে, খেতে বেশ ভালো লাগবে। আমি দুধটাকে ভালোভাবে গুলে নেব, যেহেতু এটা অনেক দিনের হয়ে গেছে, জমাট হয়ে গেছে, বাতাস ঢুকে গেছে বলে। এখন এর মধ্যে দুধটা এদিকে ফুটে গেছে, এলাচ দেওয়ার পরে এখন পিঠাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। পিঠাগুলো দিয়ে আলতো হাতে এটা কিন্তু নাড়তে থাকতে হবে, যেহেতু এটাও সেদ্ধ আটা আছে, এটা সেদ্ধ কড়াই আছে, এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন পিঠাগুলো দিচ্ছি, এটাও কিন্তু নিচের দিকে পড়ে আছে, দেখে বুঝতে পারছেন। এটা সেদ্ধ হবে যখন, তখন উপর দিকে ভেসে যাবে, তখন বুঝে নেবেন পারফেক্ট পিঠা সেদ্ধ হয়ে গেছে। কারণ পিঠাটা সেদ্ধ হয়ে গেছে, ভেসে গেছে। এখন চিনি গুড় পরিমাণ মতো করে আমি দিয়ে দেবো। এখানে যেমন চিনি খাবেন সেই হিসেবে চিনি খাবেন। আমি কিন্তু খাবারে খুব একটা মিষ্টি দিই না, তাই আপনারা নিজেদের পছন্দ মতো করে চিনিটা আরও বাড়িয়ে নিতে পারেন কিংবা কমিয়ে দিতে পারেন। এরকমভাবে পিঠাটা ভালোভাবে ভেসে গেছে। এখন এটা নেড়ে চেড়ে আমি চিনি এবং গুড় দুটোই দিয়ে দেবো, যেহেতু এখনও সিজনাল গুড় অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তা আমি চিনি গুড় দিয়ে এটা ওভেন বন্ধ করে দেব। খুব সহজে এটা তৈরি হয়ে যায়। এখন চিনি গুড় দিয়ে এটা নেড়ে চেড়ে ওভেন বন্ধ করে দিচ্ছি। একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিয়ে এরকমভাবে ঠান্ডা করে খেতে পারেন। এটা পৌষ পার্বণ হিসেবে খুব সহজে তৈরি করে নিতে পারেন। যে কোনো টাইমে এটা তৈরি করে খাওয়া যায়। একা যদি থাকেন এরকমভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে এটা তৈরি করে নিতে পারবেন। এটা ঠান্ডা অবস্থা গরম গরম যে কোনো সময় এরকমভাবে খেয়ে নিতে পারেন। এরপরে চলে আসছি আরেকটা আমি চালের রুটির রেসিপি নিয়ে। এখান থেকে কিছুটা আটা রেখে দিয়ে সেই আটা থেকে আমি ছোটো ছোটো এরকমভাবে লেচি করে নিই। এরকমভাবে আমি লেচিটাকে একটু সফট করে মেখে নেওয়ার পরে এরকমভাবে শুকনো আটার মধ্যে আমি মেখে নিলাম। এখন সাইডটাকে এরকমভাবে যাতে ফেটে না যায় সেটা খেয়াল রাখতে হবে। এরকমভাবে আটাটা যদি মাখা হয় খুব সফট নরম করে, তাহলে কিন্তু রুটির সাইডটা ফাটার সম্ভাবনা থাকে না। অনেকে বলেন রুটির সাইডটা ফেটে যায়। সাইডটাতে যখন মুড়বেন তখন এরকমভাবে মুড়ে মুড়ে রুটিটা কিন্তু খুব সহজে এরকম পাতলা পাতলা করে তৈরি করে নিতে পারবেন। আমার রেসিপিটা কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে